আসছে কিন্তু ফুয়েল পাম্পে। আর 125 সিসি যে বাইকটা আমার কাছে আছে এটা নিয়ে কিন্তু আমরা যাবো হচ্ছে মানিকগঞ্জ রস খাইতে। এই শীতের মধ্যে এখনো রস খাইতে কিন্তু বের হই নাই। তো আজকে মানিকগঞ্জ যাচ্ছি, রস খাইতে সময় হচ্ছে এখন প্রায় 3টার মতো। 5টা 5:30টার সময়ের মধ্যে ওখানে থাকতে বলছে, তাহলে আমরা গাছ থেকে রস পেরে খেতে পারবো। তো যে রস বিক্রি করে বা যার বাগান তার সাথে আমাদের ফোনে যোগাযোগ হয়েছে। তো কোন জায়গায় রসটা পাওয়া যায়, খাঁটি রসটা, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা দেখতে থাকেন। সামনে হয়তো এখন অন্ধকার, যখন একটু আলো পাবো তখন অবশ্যই এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো এখন বের হয়ে যাই, সামনে অন্ধকার যেহেতু ক্যামেরা অফ করে দিই, দেখা হবে এবার আলোতে আসে। আর ঠান্ডার পরিমাণ বলতে গেলে ঢাকার মধ্যে এখন আমি যেখানে আছি এখানে ঠান্ডার পরিমাণ মোটামুটি ভালো বলা যায়, কম না মোটামুটি ভালো ঠান্ডা। আমি গ্লাস পরে নিচ্ছি, এরপরে কিন্তু আমার হাতে প্রচুর ঠান্ডা লাগতেছে আর পায়েও ঠান্ডা লাগতেছে। আস্তে আস্তে রাইড করে যাই তাহলে হয়তো ঠান্ডাটা একটু কম লাগবে। সো আবার আসতেছে কিছুক্ষণ পরে। সাটুরিয়া যাওয়ার পরের মুহূর্তগুলো শেয়ার করতে যাচ্ছি, কারণ অনেকে চিনেন না আমার মতো। আমি যেমন প্রথম আসছি, চিনতেছি না আমি। সো আমার মতো অনেকেই আছেন যারা চিনতেছেন না। নিচে নামাই দিচ্ছে আমার পুরা, এখানে এক গাড়ি আরেক গাড়ি টেনে নিয়ে যেতেছে। এই মুহূর্তের আগে আমি শেয়ার করছিলাম টাঙ্গাইল যাওয়ার সময় সাথে। সেই রুটটাতে যতবারই আসলাম রাতের বেলায়, এর আগে বগুড়া যাওয়ার সময় দেখলাম যে প্রচুর পরিমাণে ট্রাকের চাপ থাকে। আর আমরা এমন একটা সময় বেরোইছি যে সময়টাতে এই রোডে বাস এখন দেখতেছি না। বাস না দেখার কারণ আছে, কারণ আপনার ডিস্ট্রিক্ট বাস যে সময়টাতে ছাড়ে, ঢাকা থেকে ছেড়ে যায়, ওই সময়টা আমরা পার করে আসছি। মানে বাসগুলো এই রোড ক্রস করে চলে গেছে। এখন কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাক দেখতেছে। আর রোডটা আলোকোজ্জ্বল একটা রোড, পুরো রোডটা আলোকোজ্জ্বল। মানে রোড ল্যাম্প গুলো লাগানো তো লাগানো প্রচুর আলো রোড ল্যাম্পে, পুরো রাস্তায় আলোকিত, কিচ্ছু দেখা যায় না সামনে, প্রচুর কুয়াশা, প্রচুর। স্পিড ব্রেকার বুঝতে কষ্ট হয়ে যাইতেছে। ক্যামেরায় কুয়াশা কতটুকু আসছে যে বলতে পারি না, বাট এমনিতে কুয়াশা প্রচুর। রাস্তায় যেই পরিমাণ ঠান্ডা ছিল আমাদের পক্ষে আর বাইক রাইড করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা ব্রেক নিচ্ছিলাম কিন্তু একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। চা খাওয়ার পরে যদি শরীর একটু গরম হয় এই কারণে, সো চাটা খাই। সবসময় আমি রং চা খাই, বাট এখানে রং চা পাই না, এই দুধ চা পাইছি। সো দুধ চা খাওয়ারই ট্রাই করতেছি, কারণ ঠান্ডায় অবস্থা অনেক খারাপ। চা খাওয়ার পরে যদি শরীরটা একটু গরম হয়, এই কারণে কিন্তু সবাই চিন্তা ভাবনা করছে চা খাওয়ার জন্য। সো চাটা খাই এবং চা খাওয়ার পরে রাতটাকে আবার শুরু করবো ইনশাল্লাহ। সো লেটস ট্রাই। প্রচুর মানে কুয়াশা, প্রচুর পরিমাণে, রাস্তা কিচ্ছু দেখা যাইতেছে না। আমরা এখানে এখন 3 গাড়ির লাইট একসাথে মাইরা আস্তে আস্তে যাইতেছি। মানে হঠাৎ হঠাৎ এমন কুয়াশা আসে, রাস্তা যে কোন দিয়ে গেছে কিচ্ছু বোঝা যায় না। অবস্থা তো ভয়াবহ খারাপ এদিকে কুয়াশায়। আসলে ঢাকার মধ্যে কুয়াশা বোঝা যায় না, ক্যামেরা কতটুকু কুয়াশা বোঝা যাচ্ছে জানি না, বাট ভাই কিচ্ছু দেখা যাইতেছে না। এবার এই জায়গার নাম কি? কাওয়ালিপাড়া। কাওয়ালিপাড়া এদিক দিয়ে হচ্ছে সাটুরিয়া এদিকে। ও এই যে আগুন জ্বালাই দিছে এখন, ঠিক আছে। কিতা নে? হ্যাঁ, এখানে হলো সাদা রুটি, ডাল ভাজি, হালকা পাতলা সকালের ব্রেকফাস্ট ব্রেক। ভাই এটা সকাল হয়ে গেছে না, আজান দিয়ে দিছে না, সকাল হয়ে গেছে। রুটি আর হলো গরম, গরম আছে। আর ঠান্ডার মধ্যে গরমই তো এটা কি আগুন দেওয়া আছে নাকি? না, পানি দিয়া দেখি তো সবই গরম, রুটিও গরম। ইভিএমটা কি দাও গরম খাওয়া ইয়া অভ্যাস আছে ভাই। কয়টা গ্লাস দিয়ে দুইয়া? হ্যাঁ ভাই আমি দুইটা হ্যাঁ আনেন। হ্যাঁ দুপুরে ভাই আর ভালো না, মোটামুটি ভালো। দুপুরে ভাই এই বছর ঠান্ডা, প্রচুর ঠান্ডা এদিকে। আমি কেটস পরা, এটার ভিতর দিয়ে ঠান্ডা লাগতেছে, পা বরফ হয়ে গেছে। হাতে গ্লাভস পরা, গ্লাস সহ বরফ হয়ে গেছে। এই যে ভেগে যান আইসা পড়ছি জায়গার মধ্যে, সেখানে অলরেডি মিয়া গুড় বানাইতেছে। এই জায়গায় কি হইতেছে, মিঠাই জাল দিতেছে। দেখি তো কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ওনাদের সাথে কথা হয়েছে। এই ভাই মিঠাই এটা হইতে কতক্ষণ লাগবো? মিঠাই হইতে মিঠাই নিয়ে যাওয়া যাইবো? এই মিঠাই নিয়ে যাওয়া যাইবো? আচ্ছা, আমরা ওই যে রসগোল্লা রাখছে গাছে যাই, ওইদিকে যাই। সো এখন কিন্তু যে রসালা তিনি গাছে উঠতেছে রস নামানোর জন্য, কারণ আমরা বলছিলাম পিওর রস খাবো গাছ থেকে নামিয়ে। গোলা হয়েছে, ভাই কই এই জায়গায় কত আনুমানিক? এই যে এখানে দেখছেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এবং আগুন জ্বলতেছে কারণ হচ্ছে আগুনের উপরে কিন্তু কড়াইয়ে এখানে মিঠাই জাল দেওয়া হচ্ছে। মানে মিঠাই জাল দেওয়া হচ্ছে, রস জাল দেওয়া হচ্ছে, এবং রস থেকে মিঠাই বানানোর প্রক্রিয়া কিন্তু চলতেছে। সো এটা দেখে কিন্তু আমরা সবাই একটু এক্সাইটেড ছিলাম, কারণ যেহেতু আমরা এটার আগে কখনো দেখি নাই কীভাবে রস থেকে মিঠাই বানানো হয়। মিঠাই এখন আমরা রস খাবো, রস ঢালা হচ্ছে এখন আস্তে আস্তে, মানে একটা জারের মধ্যে রস ঢালা হচ্ছে, যে রসটা একটু আগে আমরা গাছ থেকে নামাই নিয়ে আসছিলাম সেই রসটা। সো পিওর রস, আশা করি রসটা ভালো লাগবে খেতে। দেখি সবাই এখন রসটা আমরা ট্রাই করবো একে একে করে, এবং সবার থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করবো আমি। সো দেখেন রস কিন্তু মোটামুটি ঢালছি আমরা,
গ্লাস নিয়ে আসা হয়েছে, এখন গ্লাসে করে এক একজনকে দেওয়া হবে। সবাই খাওয়ার পরে সবার থেকে রিভিউ নিব, পিওর রসের যে স্বাদটা সেই স্বাদটা কীরকম আসলে সেটা সবার থেকে জানার চেষ্টা করব। সো বিষয়টা খারাপ না, খুব ভালো। পিওর রস খাওয়ার মজাই আসলে আলাদা, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। কারণ এরকম খাঁটি রস কিন্তু ঢাকায় বা গাছ থেকে না পেরে খাইলে আসলে বোঝা যায় না আসলে কীরকম স্বাদটা রসের। সো সবাই এক এক করে এনজয় করতেছে রসটাকে। সবাইকে প্রথমে বলছি এক গ্লাস করে দিতে, পরবর্তী আমি বলে দেবো নেক্সট বার সারাদিন রিভিউ দিব, এটাকে আপনি কি জানেন হয়তো রিভিউ দিব, রিভিউ দিব না বুঝারা না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। খরগোশের মানুষ এখানে আসে, আবার আমার কাছে আসে। এখানে পরিপূর্ণ মিঠাই হইতে কতক্ষণ সময় লাগবে, মানে কতক্ষণ জাল দেওয়া লাগবে? এই তো আর আধা ঘন্টা লাগবে না এখানে। আধা ঘন্টা লাগবে না? এখানে আধা ঘন্টা লাগবে না। দেখতেছি দাঁড়ান। আপনার এই যে 10 নম্বরের লোক আসবো তো, সব ঢাকায় 10 নম্বর সামনে শুক্রবারে আসবো সব। মিরপুর আগে এটার মধ্যে কি কি দেওয়া আছে এখন ভাই? এর মধ্যে কি কি আছে? কিছুই নেই, রস ছাড়া। খালি রস, নির্ভেজাল, কোনো ভেজাল নেই, খালি রস। মিরপুর 10 এর আসবো। কথা বলে না ভাইয়া, মেডিসিন কিছু না কিছু দিতে হবেই, নয়তো এরকম কালার আসবে না কখনোই। না, অন্য কোনো মেডিসিন কিছু নাই। যেটা আখের গুরু বানাইলো, ওই যে একটা সালফার জাতীয় পানি দিয়ে মিক্সার করে সাদা ওইটা মিলাই দিলে ডালা দিলাম। এই কথা বলে না ভাইয়া, এই যে গ্রান ছুটছে কিন্তু এখন গ্রান ছুটছে, শুধু এই দেওয়া না, রসি দেওয়া, আর কিছু নেই। না, এখন গ্রান ছুটছে পুরা। ও গ্রান এটা কিন্তু আপনার কাছে ফোন দিতে আছে, আপনার গ্রানটা মারাত্মক আগে লাগছে। ফোন দিতে। ওই জন্য বললাম 3টার সময় বেরে আকার ঢেলে দিব। পিওর পুরা সেই সার গ্রান আছে। ঢেলে দিব। ঢেলে দেন, ঢেলে দিছে। এই তো ঠান্ডা ভাই মানে রসের মধ্যে যে গ্রানটা, গ্রানই বলে এটা পিওর। সো আসি আমরা এখন একবারে ক্ষেতের মধ্যে। এদিকে হচ্ছে ধানের চালা লাগাইছে, আর এদিকে হচ্ছে এই ধানের নাড়ার এখানে আসছি। সো কুয়াশারা হয়তো বা পিছনে আপনারা দেখতে পাইতেছেন, প্রচুর পরিমাণে কুয়াশা কিন্তু। সো এই কুয়াশায় দেখা যাইতেছে না, মানে দূরে যদি তাকাই তাহলে দেখা যায় কিছু দূর পর্যন্ত দেখা যায়, আর পর্যন্ত দেখা যায় না, প্রচুর কুয়াশা। পিছনে ক্যামেরা যদি দেখে তাহলে যে দূরে কিন্তু কুয়াশা বোঝা যাইতেছে। এখন আমি যেখানে আসছি সেটা হচ্ছে সাটুরিয়া বামনবাড়ি। সো আসছিলাম হচ্ছে রস খাইতে। সো রসের ভিডিওটা আপনারা দেখছেন, রস থেকে কীভাবে মিঠাই বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি লোকেশনটা বলি তাহলে হচ্ছে সাটুরিয়া আসবেন, সাটুরিয়া আইসা আর যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে বামনবাড়ি কোন দিকে, তাহলে দেখাই দিবে। বামনবাড়ি আসলে আপনি যে লোকটারে দেখলেন যে উনি মিঠাই বানাইতেছে, ওনার সাথে মূলত যোগাযোগ করে আসছি। ওনার কন্ট্যাক্ট নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর এখন হয়তো বা ডিসপ্লেতে আপনারা নাম্বারটা দেখতেছেন। নাম হচ্ছে ভাইয়ের আবু তাহের ভাই। উনি মূলত এই অত্র এলাকার মধ্যে রস, মানে বেশি রস তার কাছেই, তার আন্ডারে আছে, মিঠাইও তৈরি করে। তো মিঠাই কীভাবে বানায় সেটাও আপনার সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন সবাই। যদি কেউ একবারে পিওর অথেন্টিক রস খাইতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হচ্ছে আবু তাহের ভাইয়ের সাথে। তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তার সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারেন। সে লোকেশন ভালোভাবে আরও দিয়ে দিবে বুঝায়।
আপনারা যে দিক থেকে আসতে চান তার সাথে যোগাযোগ করলে কীভাবে আসবেন বলে দিবে। আমরা ফোনে যোগাযোগ করে ঠিকানা নিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রস খাওয়ার পরে এইরকম একটা পরিবেশ পাওয়াটা কিন্তু খুব টাফ। মানে যান্ত্রিক শহরে যারা বসবাস করেন তাদের জন্য রসও খাইলাম পিওর, প্লাস এইরকম একটা পরিবেশ পাইলাম, যেই পরিবেশ আপনার ক্ষেতের পরিবেশ, পুরোপুরি কুয়াশায় ঢাকা। দেখা যায় কষ্ট দিলাম আপনারে। না মনে কাছে আপনার কষ্ট না কষ্ট নেই, ভালো লাগছে। আচ্ছা দেখেন একই রাস্তা, ডান দিয়ে যাবেন না, রাস্তার ডাইনে বাড়ালে ওটা যাবেন না, বাদে যায় ওই যে নদীর বাদে। আর রসের ব্যাপারে যদি কথা বলি তাহলে রসটা ছিল একবারে একের ক। রস খেতে গেছিলাম কিন্তু গতকালকে রাতে সারাদিন পার করছি, পার করে আজকে সকালে ব্যাক করতেছি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ফেসবুক পেজে যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম। চিল রাইড হবে, চিল রাইড, কোনো কথা হবে না।